নমস্কার। পরশুরামের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে জিৎ মুখার্জিকে তো চা করে এনে দিচ্ছে ওর বৌদি, মানে তটিনীর মা। তো বলছে যে ত্রিপর্ণার কথা বলছে, ও তো কখনো রান্নাঘরে ঢোকে না, না? তো তটিনীর মা বলছে না, কোনোদিনও রান্নাঘরে ঢোকে না। তো তখন ওখানে নন্দিনী আসে, বলছে তোমার বউ তো পাটরানি, কোনোদিনই বোধহয় তোমাকে এক গ্লাস জল গড়িয়েও খাওয়ায়নি। বলে একদম ঠিক বলেছিস, একদম ঠিক, বৌদি করে এসছে বরাবর, তাই দেখে এসছি। তো এরপরেই শুরু হয় বিজিতকে নিয়ে কথোপকথন। জিৎ মুখার্জির খুব চিন্তা হচ্ছে যে বিজিত আজকে জেল থেকে, মানে কোর্টে প্রডিউস করা হচ্ছে, যদি ছাড়া পেয়ে যায় তাহলে কি হবে। মেয়েকে নিয়ে খুব চিন্তা করছে, আয়ুষীকে নিয়ে। তখন আয়ুষী আসে। তো ওর বাবা তো বলছে খুব বাজে ছেলে, খুব বাজে ছেলে। তখন বলছে এতদিন তাকে নিয়ে তো কারবার ছিল বাবা তোমার, যাই হোক খেসারত তো আমাকে দিতেই হবে। তখন নন্দিনী বলছে কিচ্ছু হবে না বিজিত, কারোর কিচ্ছু করতে পারবে না, আমি আছি, তোর কিচ্ছু হবে না, তুই চিন্তা চিন্তা করিস না। তটিনীর মা বলছে এটা আমার বড় মেয়ে বললো, মানে অ্যাডভোকেট নন্দিনী মুখার্জি নাকি মানে অপরাধমূলক জগতের সাথে যুক্ত একজন অ্যাডভোকেট বলল। বলে মা তুমি কি বলছো, বলে একদম ঠিক কথা বলছি। তখন আয়ুষীর কাছে গিয়ে বলছে যে জিৎ তুমি চিন্তা করো না, আমাদের আয়ুষীর কিচ্ছু হবে না, আমার জামাই আছে না পরশুরাম, প্রাচীও তাই বলছে, জামাইবাবু ঠিক বাঁচিয়ে নেবে। তো এই কথোপকথন হতে হতে কর্ণ চ্যাটার্জি জিৎ মুখার্জিকে ফোন করে ইনফরমেশন দিচ্ছে যে সাবধানে থাকবেন, কারণ আপনাদের বাড়ির জামাই বিজিতকে আজকে বেল দেবে, মানে জামিন করাবে। বলে কি বলছেনটা কি, বলে হ্যাঁ একদম ঠিক বলছি। তো আপনার পরিবারের কি হবে সেটা তো আমি জানি না, তবে একটা সাদা থান রেডি রাখবেন। তবে পরশুরামের পরিবারের কি হবে সেটা আমি খুব ভালো করে জানি। তো এইরকম উল্টোপাল্টা খবর দিয়ে দেয়। তো যাই হোক, জিৎ মুখার্জি খুব চিন্তায় পড়ে যায়। ফোনটা রাখার পর বলছে যে বিজিত তো আজকে ছাড়া পেয়ে যাবে, আর ছাড়াচ্ছে স্বয়ং আমাদের বাড়ির জামাই পরশুরাম। যেটা শুনে বাড়ির সবাই কিন্তু অবাক হয়ে যায়। তো জিৎ মুখার্জি বলছে ও বুঝতে পারছে না এটা বুমেরান হয়ে ওর দিকেই ফিরবে, এই সিদ্ধান্তটা ভুল নিয়েছে ও। বলছে ওকে, ও বুঝতে পারছে না, ওর পরিবারকে শেষ করে দেবে, ওকে শেষ করে দেবে, আমাদেরকে শেষ করে দেবে। ওদিকে দেখা যাচ্ছে বিজিত লাহিড়ী কিন্তু চলে আসছে। তো মানে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে ওকে, সঙ্গে সবাই আছে, ওর দলবল পুরো, নন্দা থেকে শুরু করে ওখানকার গ্রামের যে সঙ্গ সাথীগুলো ছিল সবাই আছে। তো পরশুরাম সামনে দিয়ে যাচ্ছে। তো পরশুরাম চোখে চোখে ইশারা করে দেয় বিজিতের। আর ওদিকে গাড়িতে অলরেডি একটা গুন্ডা বসে আছে, যে ফোন করে, মানে ফোন করেছে কাহিনীকে, বলছে বিজিতকে কোর্টে নিয়ে যাওয়া হলো। বলে চিন্তা নেই, ও আজকে বেল পাবে, বাইরে বেরোলেই গাড়ি স্টার্ট দিয়ে রাখবে আর সোজা আমার এখানে নিয়ে আসবে। এই বলে ফোনটা কেটে দেয়। বিক্রম বলছে তুমি কি করতে চাইছো বলো তো, কাহিনীকে বলছে। বলছে আপাতত বিজিত লাহিড়ী ছাড়া পাচ্ছে। তো বলছে তো আমি কি করব, আমার এখানে কি করণীয় বলতে পারো? তোমার জন্য আমাকে শোকজ করা হয়েছে, আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে গেছে, আমাকে পুলিশ খুঁজছে, সবাই খুঁজছে আমাকে। কাহিনী উল্টে বলছে যে আস্তে গলায় কথা বলো। বলছে মাটিতে দাঁড়িয়ে আছো, 30,000 ফুট উঁচুতে নয়, মুখ বন্ধ রাখো, এভাবে বলছে বিক্রমকে। বলছে বিজিতকে আসতে দাও। এদিকে বিজিতকে কোর্টে তোলা হচ্ছে, পরশুরামও সঙ্গে আছে। আবার ডোডো পরশুরামকে ফলো করছে কর্ণের কথা অনুযায়ী। তো ডোডো কর্ণকে ইনফরমেশন দেয় যে বিজিতকে কোর্টে তোলা হচ্ছে, পরশুরামও আছে। বলে বিজিতকে তুমি ছাড়ো, তোমার দেখে কাজ নাই, তুমি পরশুরামকে বাজ পাখির চোখের মতো, মানে একদম ওর দিকে লক্ষ্য রাখো। সুযোগ পেলেই ও যখন বেরোবে বাইক বাহিনী নিয়ে ঘিরে ফেলো। তখন বলছি এখানে রিস্ক হয়ে যাবে। বলে কোনো রিস্ক হবে না, যখন বিজিত বেল পাবে তখন বিজিতকে ফলো করতে করতে পরশুরামও বেরোবে। বলে আপনি কি করে জানলেন? বলে ম্যাথামেটিক্স, নর্মাল ম্যাথামেটিক্স। এদিকে দেখা যাচ্ছে পরশুরাম বেরোচ্ছে। তখন আরাধ্যা ফোন করেছে যে জামাইবাবু সাবধানে থাকবে, কারণ এখানে মানে বিজিত বোধহয় বেল পেয়ে যাবে। আর তুমি যখন বিজিতকে ফলো করতে করতে বাইরে আসবে, বলে তোমাকে কে বললো? বলে আমার শ্বশুর মশাই বলেছে তুমি যখন বিজিতকে ফলো করতে করতে বাইরে আসবে, ওখানে ডোডো বলে ছেলেটি আছে যার থেকে সমস্ত সমস্যার শুরু। ওই ডোডো কিন্তু তোমাকে ফলো করছে প্রত্যেকটা মুহূর্তে। আর দেখা যাচ্ছে পরশুরাম অলরেডি জানে, কারণ পরশুরাম দেখেছে ডোডোকে ফলো করতে। তো বলছে ওখানে ডোডোর বাইক বাহিনী আছে যারা তোমাকে ঘিরে ফেলবে, তাদের মধ্যে আছে শুটার যারা তোমাকে শুট করে ফেলবে। তুমি ভালো থাকো জামাইবাবু, আমি চাই না তোমার কোনো ক্ষতি হয়ে যাক, আমার দিদি তার স্বামী ছাড়া হোক, আমি চাই না, তুমি ভালো থাকো। তখন বলছে যে এই বিজিতকে বেল পাওয়ানোটা ওদের নয়, কর্ণ চ্যাটার্জির নয়, আমার প্ল্যান। বলে কি বলছো? বলে হ্যাঁ, তবে ভালো লাগলো আরাধ্যা যে তুমি আমার জন্য ভাবছো, আমার জন্য চিন্তা করছো, তোমার দিদির জন্য ভাবছো, বাচ্চাগুলোর জন্য ভাবছো। তোমার ভালো হোক, ঈশ্বর তোমার মঙ্গল করুক। ঈশ্বরের কাছে এটাই চাইবো যে কবিরের সুবুদ্ধি হোক, আর তোমরা যাতে সুখে সংসার করতে পারো। ভালো থেকো। আরাধ্যা বলছে তুমিও ভালো থেকো জামাইবাবু, ভালো থেকো, সাবধানে থেকো। এই বলে কাঁদতে কাঁদতে ফোনটা রেখে দেয়। এদিকে দেখা যাচ্ছে তটিনী ওরফে তটিনীর মতো দেখতে যে মেয়েটি আছে, সেই মেয়েটি একজনকে ফোন করছে। ফোন করে বলছে আজকে বিজিত লাহিড়ী বেরোবে, সো বি ভেরি কেয়ারফুল। দাবার বোর্ডে যখন যেমন বোড়ে ঘোড়া গজ মন্ত্রী সব চলাফেরা করে, আর ওই ভিড়ের মাঝখান থেকেই একটা গুটি নিয়ে রাজার সামনে দাঁড় করিয়ে যেমন বলে,
চেক। রাজার সামনে এরকমই একটা ঘুঁটি কিন্তু হলো ডোডো। সে বলবে চেক, আর পরশুরাম হয়ে যাবে চেকমেট বলেই ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যাচ্ছে বিজিত বেল পেয়ে একদম বেরিয়ে চলে আসছে। আর তখন তো ওই গুন্ডাটার গাড়িটা, কাহিনীকে ফোন করেছে গুন্ডাটা, ফোন করে বলছে বিজিত বেরিয়ে আসছে, বলে তুলে নাও গাড়িতে, তাড়াতাড়ি উঠিয়ে দাও। তো বিজিতকে গাড়িতে ওঠায়। এবার বিজিত সেই গাড়ি করে রওনা হয়ে যায়। পরশুরাম দেখে পেছনে বলরামদের গাড়ি, মায়েরা সবাই রেডি হয়ে আছে। পরশুরাম বলরামকে বলে গাড়িটাকে ফলো করতে, বলে তুই, বলে আমি ঠিক সময় মতো পৌঁছে যাবো, তোরা ফলো কর, এই বলে গাড়িটাকে ফলো করতে শুরু করে দেয়। এবার তো বিজিত গাড়িতে উঠেই কর্ণকে ফোন করেছে। তো কর্ণ বলছে, কোথায় যাচ্ছ তুমি, কাহিনীর কাছে না কার কাছে? বলে কোথাও যাচ্ছি না, আমি তো আমার রুট চেঞ্জ করছি। বলে মানে? আমি আয়ুষীর কাছে যাচ্ছি, খুব ভালোবেসেছিলাম আয়ুষীকে, কিন্তু ও ওই প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রী এইসব নিয়ে যে শুরু করলো না, কেউ সহ্য করতে পারে বলুন তো? ওই জন্য ওকে তুলে নেবো, জাস্ট তুলে নেবো, এই বলে ফোনটা কেটে দেয়। কর্ণ চিন্তায় পড়ে যায়। তো বিজিত এবার বলছে গুন্ডাটাকেই, আয়ুষীর বাড়ির দিকে না, মুখার্জি বাড়ির দিকে। বলে না, আপনি এখন কাহিনীর বাড়ি যাবেন। বলে এই আমার উপরে চোটপাট নয়। তখন গুন্ডাটা উল্টে ইয়ের দিকে, বিজিতের দিকে বন্দুক ধরেছে। বলছে এই পুরো গেমটাকে কন্ট্রোল করছে কাহিনী, আপনি এখন কাহিনীর কাছেই যাবেন। তো এই বলে বিজিত আর কোনো কিছু বলতে পারছে না। এবার বিজিতের গাড়ি যাচ্ছে কাহিনীর দিকে। আর ওদিকে পেছনে কিন্তু একদম পেছনেই আছে বলরামদের গাড়ি, পুরো ফলো করছে। তো এবার কোর্টের বাইরে পরশুরাম দাঁড়িয়ে আছে। তো ডোরো ফলো করছে। এবার কর্ণকে ফোন করেছে, বলছে ও তো কোর্টের বাইরে দাঁড়িয়ে আছে, ও তো ফলো করলো না বিজিতের গাড়িকে। কর্ণের তো সব অঙ্কের হিসেব গোলমাল হয়ে গেল। বলে কি কি বলছে, এটা হতেই পারে না, ফলো করলো না মানেটা কি? বলে হ্যাঁ, ও তো ফলো করলো না, চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন ভাজা মাছ উল্টে খেতে পারে না, কিছু একটা ভাবছে, মনে হচ্ছে ওর মাথায় অন্য কিছু চলছে আর ও করছে অন্য কিছু। বলে এটা হতে পারে না, এটা হতে পারে না, হতেই পারে না, এটা কি করা যায়, কি তোমার শুটার কোথায়? বলে আছে, পাশেই আছে। তো বলছে শুট করে দাও। ডোডো বলছে কি বলছেনটা কি, এখানে তো রিস্কি হয়ে যাবে, কোর্ট চত্বর এত লোকের মাঝে ধরা পড়ে গেলে জানেন তো কি হবে। কর্ণ বলছে বললাম তো শুট করে দাও, শুট করে দাও, জাস্ট শুট করে দাও। তখন ডোডো বলছে ঠিক আছে, এই বলে শুটারকে মেসেজ করে, আর শুটার একদম রেডি হয়ে যায় শুট করার জন্য, বন্দুক তাক করে দাঁড়িয়ে পড়ে পরশুরামের দিকে। পরশুরাম কিন্তু সবটাই জানে কি হচ্ছে কি ঘটছে। তো এবার দেখা যাচ্ছে শুটার যখন শুট করতে যাবে, পেছন থেকে শুটারকে একজন শুট করে দেয়। যে শুট করে দেয় সে আর কেউ নয়, তটিনী। হ্যাঁ, তটিনী বলছে আমার স্বামীকে আমি থাকতে কেউ মারতে পারবে না, মানে আমার স্বামীর ক্ষতি কেউ করতে পারবে না, আমি আমার স্বামীর কোনো ক্ষতি হতে দেব না। মানে সে তার স্ত্রীর কর্তব্য পালন করে, তার স্বামীকে সে রক্ষা করে। আর দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে আরাধ্যা সেখানে কাঁদতে কাঁদতে আসে। আর তটিনী তখন বলছে থ্যাংক ইউ রে বোন, থ্যাংক ইউ, এই বলে বোনকে জড়িয়ে ধরে। বোনও কাঁদছে যে আমাকে ক্ষমা করে দিস যদি ভাই, আমাকে ক্ষমা করে দিস। বলে না ঠিক আছে, এই বলে দুজনেই মানে তটিনী তখন ওর বোনকে জড়িয়ে ধরে। আর বোনকে ধন্যবাদ জানাচ্ছে যে ওর স্বামীকে যে মারার প্ল্যান হচ্ছে এই খবরটা দিয়েছে। আর তার বোনও তার ছদ্দি ভাইয়ের কাছে ক্ষমা চাইছে। তো এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এ পর্যন্তই। বিস্তারিত দেখার জন্য অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।